সো হ্যালো ইনফর্ম ফ্যামিলি, আই হোপ ইউ অল আর এক্সট্রিমলি ওয়েল। আজকে তোমাদের আমি যে ভিডিওটা ডিসকাস করছি সেটা হচ্ছে ডিসেন্ট্রালাইজ কাউন্সিলিং। সেটা কী এবং কীভাবে করতে হয় এবং কীভাবে তোমরা কলেজ পেতে পারো, সমস্তটাই আজকে ভিডিওতে ডিটেলস ডিসকাস করবো। তো ভিডিওতে অবশ্যই জুড়ে থাকো এবং চ্যানেলটা যারা নতুন আছে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটাকে হিট করে আমাদের ইনফর্ম ফ্যামিলির সদস্য হয়ে যাও। আজকে ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমে তোমাদের যেটা বলবো সেটা হচ্ছে তোমাদের ডিসেন্ট্রালাইজ কাউন্সিলিং কী। এটা হচ্ছে যেটা তোমরা এতদিন করছিলে ডাব্লিউবিজের আন্ডারে, সেটা হচ্ছে সেন্ট্রালাইজ কাউন্সিলিং। এটা ডাব্লিউবিজেই বোর্ড তোমাদের কন্ডাক্ট করায়। কিন্তু এর পরে যেটা হবে এটা হচ্ছে ডিসেন্ট্রালাইজ। এটা কিন্তু কোনো প্রাইভেট কলেজে হয় না বা করা হয়ও না, প্রাইভেট কোনো কলেজে করা হয় না। শুধুমাত্র হয় কোথায়? গভর্নমেন্ট কলেজ, শুধুমাত্র গভর্নমেন্ট কলেজ, যাদবপুর, জলপাইগুড়ি বা আদারওয়াইজ যে কোনো পাশাপাশি যা আমাদের গভর্নমেন্ট কলেজ আছে, যেমন জেজিসি হতে পারে, কল্যাণী হতে পারে, এই সমস্ত কলেজগুলোতে তোমার যে ডিসেন্ট্রালাইজ কাউন্সিলিং সেটা হয়। তো ডিসেন্ট্রালাইজ কাউন্সিলিংয়ে কী হয় এবং কতগুলো সিট থাকে সেটা বলা কিন্তু মুশকিল, কিন্তু লিমিটেড পরিমাণ সিট থাকে, এটুকু ধরে রাখবে। আর ওই লিমিটেড পরিমাণ সিট কিন্তু তোমরাও পেতে পারো। তো এই লিমিটেড পরিমাণ সিটে তোমার বলবে যে সিট ম্যাট্রিক্স এমন থাকে, সেটা কিন্তু খুব কিছুদিনের মধ্যেই বেরিয়ে যাবে। তো সেই সিট ম্যাট্রিক্স থেকে তোমরা জানতে পারবে যে কারা কারা সেটা পেতে পারো। ম্যাট্রিক্স তার সাথে নোটিশ দিয়ে দেবে যে কবে থেকে ডিসেন্ট্রালাইজ কাউন্সিলিং শুরু হবে, তোমাদের কীভাবে কলেজ অ্যাপ্রোচ করতে হবে এবং কীভাবে তোমরা কলেজটা পাবে। তো কীভাবে কলেজটা পাবে সেটা আমি একটুখানি বলে দিই। ধরো যে কোনো একটা গভর্নমেন্ট কলেজে খুব কম সংখ্যক সিট আছে, তো আমি ধরলাম 5 থেকে 6 জন। ঠিক আছে, এবার তুমি সেই কলেজে তোমাকে যেতে হবে এবং তোমাকে সেখানে বলতে হবে যে হ্যাঁ আমি এরকম, তোমাকে ডেট দেবে কলেজ থেকে যে আমি এই ডেটেতে কলেজে ডিসেন্ট্রালাইজ কাউন্সিলিংটা করানো হবে। তো সেই দিন তোমাকে ওখানে যেতে হবে এবং ওখানে গিয়ে তোমাকে মানে প্রেজেন্ট থাকতে হবে, মেন প্রেজেন্ট থাকা। যদি কেউ অ্যাপ্রোচ করেও মানে দিল হয়তো ডিসেন্ট্রালাইজ কাউন্সিলিংয়ের নাম, কিন্তু সে ওখানে প্রেজেন্ট ছিল না, তাহলে কিন্তু তার সিটটা তার পরের যদি কোনো র্যাঙ্ক হোল্ডার থাকে তাকে কিন্তু দিয়ে দেওয়া হবে যদি সে এলিজিবল হয়। এটা কিন্তু মাথায় রাখবে, তোমাকে একদম ওখানে গিয়ে প্রেজেন্ট থাকতেই হবে। যদি প্রেজেন্ট না থাকতে পারো তাহলে কিন্তু তোমার সিট ওখান থেকে কেটে যাবে, মানে ওখানে সিট তোমার হবে না আর। তো সেই সিটটা কীভাবে পাবে? তো এবার যার আগে বুঝতে পারছে, যেমন এখানে ছিল, যেমন ধরো যেখানে এটা কি যেহেতু কলেজ ওয়াইজ হয়, তাই তোমার এটা কোনো মানে যে আমার এই র্যাঙ্কে আমি এই কলেজ পাবো ওই কলেজ পাবো এরকম না। তোমার সেই কলেজ থেকেই বলে দেবে, যেমন যাদবপুর বলছি, জলপাইগুড়ি বলছি, এটা কলেজ ওয়াইজ বলে দেবে যে আমাদের এই র্যাঙ্ক থেকে শুরু হবে ওপেনিং র্যাঙ্ক। তো এরপর থেকে তোমরা অ্যাপ্লাই করতে পারো। তো তাদের সিট সংখ্যা বলে দেবে যে আমাদের এই ব্রাঞ্চে এতগুলো সিট আছে, তোমরা সেই সিট অনুযায়ী তোমরা সেখানে অ্যাপ্লাই করে দেবে। এবং ওই অ্যাপ্লাইগুলো করার পর তোমাকে সেখানে প্রেজেন্ট থাকতে হবে, তোমাকে একটা ভিজিটিং ডেট দেবে। সেই ভিজিটিং ডেটের পর, সেই ভিজিটিং ডেটের পর গেলে নয়, ওই ডেটেই তোমাকে সেখানে গিয়ে প্রেজেন্ট থাকতে হবে এবং যাবতীয় যা অ্যাডমিশন প্রসেস সেগুলি কিন্তু তোমাকে কমপ্লিট করে আসতে হবে ওই দিনের মধ্যেই, নাহলে তোমার সিট ক্যান্সেল হয়ে যাবে। তো এটা ছিল ডিসেন্ট্রালাইজ কাউন্সিলিং। আশা করছি সবাই বুঝে গেছো। এখনই কিন্তু কোনো কলেজে, গভর্নমেন্ট কলেজে নোটিশ বেরোয়নি যে তো কবে তোমাদের ডিসেন্ট্রালাইজ কাউন্সিলিং স্টার্ট হবে কি না। তো সেক্ষেত্রে তোমাদের বলে রাখি, তোমরা প্রত্যেকটা ওয়েবসাইট চেক করো এবং আমিও আপডেট দিতে থাকবো। কিছুদিন আমার পরীক্ষার কিছু কারণে ভিডিও আসেনি মহাভাবের জন্য, তো সেটাকে নিয়ে চিন্তা করার কারণ নেই। আমার পরীক্ষা এখন কমপ্লিট হয়ে গেছে, তো যাই হোক এরপর তো আমি ভিডিও দেবো এবং তোমাদের জানিয়ে দেওয়া হবে ডিসেন্ট্রালাইজ কাউন্সিলিং কবে শুরু হচ্ছে, কী কী ডকুমেন্টস লাগছে এবং কীভাবে তোমাকে সেটা অ্যাপ্লাই করতে হবে। তো চ্যানেলের সঙ্গে অবশ্যই জুড়ে থাকো যারা নতুন আছো এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আশা করছি ভিডিওটা খুবই ইনফরমেটিভ হয়েছে তোমাদের কাছে। তো অবশ্যই নিচে কমেন্ট করে জানিও এবং তোমাদের যা যা ডাউট আছে সমস্ত কিছু ক্লিয়ার করার জন্য আমাদের নিচে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে। যদি কেউ চাও সেখান থেকে আমাকে পার্সোনালি মেসেজ করতে পারো, বা আমার মেল দেওয়া থাকবে। যদি কারো টেলিগ্রাম না থাকে বা কোনো সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট না থাকে, তা অবশ্যই মেল করে জানাতে পারো আমাকে। মেল নিচে দেওয়া থাকবে, নিচে ডিসক্রিপশন বক্সে, সেখান থেকে চেক করে সমস্তটাই দেখে নিও। আর যদি কেউ চাও যে আর একটু জানতে তার আগের বছর কী করে হয়েছিল, তো সেটার জন্য ওপরে আই বাটনে, এদিকে আই বাটনে আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি, তোমরা এখান থেকে চেক করে নেবে। আর ওইখানে গিয়ে আগের বছরের ডিসেন্ট্রালাইজ কাউন্সিলিং কীভাবে হয়েছিল এবং কী কী মানে হতো, কীভাবে হয়, সমস্ত আরও ডিটেলস বলা আছে, চাইলে কেউ ওখান থেকে চেক করে নিতে পারো। তো আজকের জন্য ভিডিওতে এইটুকুই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।